বন্ধুরা নমস্কার। আজকে ৬-৭ দিন ধরে দিন রাত বৃষ্টি চলছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে কয়দিন ধরে ব্লগ করতে পারছি না, কারণ এত বৃষ্টি, লাঠি টাঠি সব ভিজে গিয়েছে। করার কোনো উপায় নাই, তবু আজকে একটু ফুটায় কাটায় ব্যবস্থা করছি যে আজকে একটু ব্লগ করি। এত বৃষ্টি, ঘর থেকে বের হতেও পারছি না, ব্লগও করতে পারছি না। মানে ঘর থেকে বের হওয়া অসম্ভব, এত বৃষ্টি 1 মিনিট থামে না। দিনেও যেরকম পড়ছে, রাত্রেও পড়ছে। এই দেখো, আজকে আমি রান্না করব কচু। এত জল হয়েছে, তবে কষ্ট করে একটা ছেড়ে টুনে এনেছি। এটা আজকে চানা দিয়ে কচুর শাক রান্না করবো, তোমরা দেখতে থাকো। কচি পাতাটাও দিয়ে দিব। দেখো, যেখানে আমি কচুটা কাটতে বসেছি সেই জায়গায়ও ভিজা, বৃষ্টি পড়েছে, বসার কোনো জায়গা নাই। তবুও ভালো লাগছে না, কদিন ধরে করছি না, মনটা ভালো লাগে না, তাই ভাবছি আজকে একটু ব্লগ করব। সব দিকে জল, কচু শাক তো ডেলি করা যায় না, তাই একটু কাটি। আর কচুগুলা পরিষ্কার করে ধুয়ে নিব। কাটা হয়ে গেছে, কচি কচি পাতাগুলো দিয়ে দিয়েছি, সব গলে যাবে। আমাদের বাগানের কচু। কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা, কাঁচা চানা এই দিয়ে আমি কচু শাক রান্না করব। এতে হয়ে যাবে। স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ, পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, কচু সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কেটে নিব। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। এখন আমি কাঁচা লঙ্কাটা কেটে নিব। এই পেঁয়াজটা কেটে নিব। এখন আমি রসুনটা কেটে নিব। রসুনটা ছুলে নিব, ছুলে আমি থেতো করে নিব। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ হয়ে গিয়েছে,
এখন রসুনটা থেতো করব। এখন দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। আর একটু হবে। বন্ধুরা, কচু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে কচুর জলটা ঝরিয়ে নিব। দেখো বন্ধুরা, কচুর জল কি সুন্দর ঝরে গিয়েছে, একটুকু জল নেই। সিদ্ধ হয়ে গিয়েছে, চানাও সিদ্ধ হয়ে গিয়েছে, কচুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলের উপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি থেতো করে রাখা রসুন কাটা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করা কচুটা দিয়ে দিব। বন্ধুরা, আমার কচুর শাক হয়ে গিয়েছে। এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, এই যে কচুর শাক খুব সহজ রান্না, কিচ্ছু ময় মশলাও লাগে না। একটু পেঁয়াজ রসুন হলে, কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়। খেতেও বড় ভালো আর করতেও খুব সহজ। তবে আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। কচুটা সব কিছু দিয়ে রান্না করার পরে নামানোর আগে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিবেন। খেতে খুব স্বাদ হয়। আপনারা ওইভাবে খাবেন, খুব ভালো লাগবে। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।